নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে ব্লগটা আমি শুরু করছি। তো আজকে শুক্রবার, তো এই যে আমি সন্ধেবেলায় আবার চা বসালাম। তো সবাই চা খাবে, ওর বাবাও চা খেয়ে আবার একটু বেরোবে। তো চা হয়ে গেছে, আমি চাটা দিয়ে দিচ্ছি ওর দাদুকে আর বাবাকে। আর মিষ্টু বলল যে ও চা খাবে, ওকে আবার এই সাদা কাপে দিতে হবে, আর এখনই দিতে হবে, পরে দিলে হবে না। তো যাই হোক, তিনজনকে চা দিয়ে দিলাম। আর এত গরমের মধ্যেও তো চাটা না খেলে মনে হয় ভালোও লাগে না। তো আমি একটু চা খেয়ে নিলাম। আর এদিকে ভাবলাম আজকে একটু দই পরোটা করব। ঘরে সমস্ত কিছুই ছিল, সেই জন্য ভাবলাম করেই ফেলি। আর একটু আলুর তরকারি করব। তো দইয়ের মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দিলাম, যেহেতু বেকিং পাউডার আমার কাছে নেই, তো শুধু বেকিং সোডা আর একটু সামান্য চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। তো এই এখন ময়দা নিয়েছি 250 মতো, আর দই ছিল ছোটো বাটির 1 বাটি। তো এটা দিয়ে আমি আস্তে আস্তে করে একটু সামান্য লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো আগে প্রথমে মেখে নিচ্ছি, তারপরে পরে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো এই গরমের মধ্যে রান্নাঘরের আসলে অবস্থা কেমন হয় তোমরা বুঝতেই পারছো। যারা রান্না করে তারা তো সবই জানে, কিন্তু উপায় নেই, রান্না তো করতেই হবে। তো ময়দা মাখা হয়ে গেছে, আর আমি সামান্য একটু তেল দিয়ে আর একটু ভালো করে মেখে নিয়ে, বেশি নরম করলাম না, সেই জন্যই সামান্য একটু তেল দিয়ে তারপরে ঢেকে রেখে দেবো। আর এদিকে আলুর তরকারিটা করে নিচ্ছি। তো আলুর তরকারিটা নিরামিষ করব, কোনো পেঁয়াজ রসুন দেবো না। আর আলুগুলো একটু ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো। তারপরে সব মশলাগুলো মিক্সচারে বেটে নেবো। আজকে আর করবো না, শিলে বাটবো না। আর অনেকটাই রাত হয়ে গেছে, এখন রাত বাজে 9:30। তো আমি এখানে মিক্সচারে টমেটো, লঙ্কা আর একটু আদা কুচি আর কাজু বাদাম দিয়ে দেবো, কোনো পেঁয়াজ রসুন দিচ্ছি না। তো বাদাম দিলে যে কোনো তরকারিতে দেখবে একটু খেতে স্বাদ হয় অন্যরকম। তো পোস্ত থাকলে আরও ভালো হতো। তো টক দই যেটুকু ছিল আমি ময়দা মেখেছি, আর দইটা নেই, সেই জন্য আর আলুর তরকারিতে দই দিতে পারলাম না। তো তেলে জিরে আর সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এই যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, তা সেই জন্য ভাবলাম একটু সামান্য চিনি দিয়ে দিই, তাহলে কালারটা ভালো আসবে। আর টমেটো দিয়েছি, টমেটোর জন্য কালারটা ভালো আসে। তো লঙ্কার গুঁড়ো নেই, তো আমি এদিকে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। তো দিয়ে এটা ভালো করে কষে নিচ্ছি। আর যেহেতু বাদাম দিয়েছি, একটু ভালো করে কষে নিতে হবে মশলাটা। আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে তারপরে জল দিয়ে দিচ্ছি। তো খুব বেশি জল দেব না, তরকারিটা একটু গ্রেভি টাইপের হবে। আর এদিকে আমি লেচিগুলো করে নিচ্ছি, ময়দাটা তো মেখে রেখেছিলাম, সেই লেচিটা করে নিচ্ছি। একবারে লেচিগুলো করে তারপরে বেলে নেব একটা একটা করে। তো প্রায় 10টা বাজতে গেল, সবাই বসে আছে। অন্য দিন তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই গরমে কিছু জিনিস ছিল না। ওর বাবা বেরিয়েছিল, তো ওর বাবাকে আনতে বলেছিলাম, সেই জন্য রান্নাটা করতে একটু দেরি হলো। তো আমি পরোটা একটা একটা করে বেলে নিচ্ছি। পরোটাগুলো খুব বেশি পাতলা করব না, একটু সাইডটা পুরো থাকবে, মোটা মোটা থাকবে। আর এই যে বেলা হয়ে গেছে, তো উপর থেকে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু চেপে চেপে দিচ্ছি যাতে উঠে না যায়।
তো আমি তেল দিয়েই বেলেছি, ময়দা দিয়ে বেলিনি। তো অনেক দিন আগে একবার করেছিলাম, আর এই আজকে একটু ইচ্ছা হলো খেতে। তো ঘরের জিনিস মানে যে কোনো জিনিস করে খেলে শরীর অসুস্থ হয় না, বাইরের জিনিস কিন্তু আবার অসুস্থ হয়ে যায় খেলে। তো আমি আলুর তরকারিটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এবার পরোটাগুলো ভেজে নেব। তো এই যে তাওয়াটা বসিয়ে দিলাম, তাওয়াটা গরম হলে তারপরে পরোটাটা দেব। তো আমি ভাবলাম একটু গরম তরকারি, সেই জন্য বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যাবে। তো দাদু বলল রাত্রে কিছু খাবে না, আর মিষ্টুর বাবা বলল একটা খাবে পরোটা, আর ওদিকে মিষ্টুকে দুটো দেব। তো বুঝতে পারছো, এক হাতে ভিডিও করছি, এক হাতে ধরে ধরে ভিডিও করছি, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো পরোটাটা আগে শুধু ছেঁকে নিলাম, তারপরে একটু তেল দিয়ে এপিট ওপিট আর একটু ভালো করে ছেঁকে নিচ্ছি। গ্যাসের জোরটা একদম কমিয়ে দিয়েছি, না হলে তো পুড়ে যাবে। তো এইভাবে আমি একটা একটা করে পরোটা সব ছেঁকে নিচ্ছি। তো দাদু যেহেতু খাবে না, সেই জন্য দাদুকে একটু রাত্রে শোয়ার আগে একটু শরবত দিয়ে দেবো, কেননা এই গরমে আর চা দেবো না। তো এই যে পরোটাগুলো আমি একটা একটা করে ছেঁকে নিলাম, বেশ ভালোই হচ্ছে দই পরোটা। তো এই পরোটার সাথে যে কোনো মানে আলুর দম, পনিরের তরকারি, এগুলো বেশ ভালোই লাগবে খেতে। তো সবাইকে একে একে দেওয়ার পরে তারপরে আমি নিজেরটাও করে নিচ্ছি। তো রাতের ডিনারে কিন্তু এই খাবারটা বেশ ভালোই লাগে, খুব বেশি রিচ না, হালকাই খাওয়ার। আর বাড়ির তেলে ভাজলে তো মানে কোনো অসুবিধাই হয় না। বাইরে দেখবে পরোটা খেতে গেলে পেটটা ভার হয়ে থাকে, তখন আর কোনো খিদেই পায় না। তো পরোটা আমাদের বাড়িতে মোটামুটি সবাই খেতে ভালোবাসে, সেই জন্য যদি সবাই খেতে ভালোবাসে তো করতেও ভালো লাগে। এই যে যেহেতু গরম পড়েছে, সেই জন্য বললো যে একটা করেই খাবে। তো সবাইকে দেওয়ার পরে এই যে আমি এবার খাবো, এবার নিয়ে বসলাম না, দাঁড়িয়েই খেয়ে নিচ্ছি, যেহেতু ওদিকে রাত হয়ে গেছে অনেকটাই, 10:30 বেজে গেছে, 10:30 পৌনে 11টা বেজে গেছে। তো আমি এখানে দাঁড়িয়েই খেয়ে নিচ্ছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। তো আমাকে যারা যারা কমেন্ট করো তাদের কিছু নাম বলছি: মিশু মামুন ব্লগ, ঝুনু কিচেন, লাবণী ব্লগ। তো এইভাবে আমাকে তোমরা আমার পাশে থাকবে, কমেন্ট করবে, কেমন হলো অবশ্যই জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের বার আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকবে।